এই যে এসিটা দেখতে পাচ্ছেন, কি কোম্পানি দেখে নিন। এই কোম্পানিটা যথেষ্ট ভালো। যাই হোক, এটা পরিষ্কার করতে এসেছি, পাম্প সার্ভিস। এটা কাস্টমার বলেছে 3 বছর ধরে পরিষ্কার করেনি, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে না 3 বছর ধরে পরিষ্কার করেনি। একদম ক্লিন অবস্থায় লাগছে। যাই হোক, ব্লোয়ারটা দেখিয়ে দিলাম আপনাদের। আর এই যে এটা হলো ফিল্টারটাও নোংরা সেরকম পড়েনি, আর কুলিং কয়েলও সেরকম নোংরা নেই। কাস্টমার বারবার করে দাবি করছে যে 3 বছর ধরে সার্ভিস করেনি, কোম্পানির সার্ভিসও নেয়নি, আমাকে দিয়েই ফার্স্ট সার্ভিস করছে। কিন্তু মেশিন দেখে মনে হচ্ছে খুব বেশি হলে 1 বছর সার্ভিস করেনি। যাই না, এবার কাস্টমারের কথা তো মেনে নিতেই হবে। যাই হোক, আমি কভারটা খুলে ফেলছি, সার্ভিস তো করতেই হবে আমাকে, নোংরা হোক বা না হোক। ইয়ারলি একটা সার্ভিস অবশ্যই এসিতে মাস্ট। যাই হোক, এই যে কুলিং কয়েলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই কুলিং কয়েলের যেরকম নোংরা, অল্প নোংরা। আর এই যে ব্লোয়ারেও নোংরা নেই একদমই, প্রায়। এই যে নোংরা, তবুও একটা সার্ভিস অবশ্যই কাস্টমার একটা ভালো ডিসিশন নিয়েছে সার্ভিস করে নেওয়ার জন্য, যাতে মেশিনটার ইন ফিউচার প্রবলেম না হয়। এই নোংরাগুলো পুরো পরিষ্কার করে দেবো। আর এই যে ব্যাগ লাগিয়ে সার্ভিস শুরু করে দিয়েছি। ব্যাগ লাগানো এর জন্যই দরকার, যাতে নিচে জল পড়ে বা বেডে জল না পড়ে। জলটা ওই পাইপ দিয়ে, ওই যে একটা সাদা জায়গা দেখতে পাচ্ছেন ব্যাগে লাগানো, ওইখান দিয়ে ওই পাইপ আছে, পাইপ থেকে একবারে পড়ে যায়। আর এই যে পাম্পটা যতটা পারছি পরিষ্কার করে দিচ্ছি এদিক ওদিক দিয়ে। আর এই যে আমি ব্লোয়ারটা পরিষ্কার করছি, ব্লোয়ারটা পরিষ্কার করার সময় কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। এদিকে পিসিবি আছে, অনেক ধরনের ইলেকট্রনিক্স পার্ট আছে, সেগুলো দেখতে হয়। যাই হোক, এই যে আউটডোরে চলে এসেছি। আর এসি সার্ভিস করবেন যখন, এরকম পজিশনে যদি থাকে আর আপনার বাড়ি যদি মই না থাকে, তাহলে একটু মইয়ের ব্যবস্থা করে রাখবেন কাইন্ডলি। তার কারণ হলো, এই যে আমাকে ইনি মই দিতে পারেননি, তবুও আমি যেহেতু আউটডোরটা পরিষ্কার করব, যে করেও করতে হবে আমাকে, তাই আমি বহুত কষ্ট করে আউটডোরটা পরিষ্কার করছি, কিন্তু কষ্ট হচ্ছে। যাই হোক, আপনারা অবশ্যই একটা মইয়ের ব্যবস্থা করে রাখবেন এরকম পজিশন থাকলে। আর এই যে জায়গাটাও কম ছিল, যার জন্য সার্ভিস করতে গিয়ে ক্যামেরা ধরতে গিয়ে মুশকিল হয়ে যাচ্ছে। এই যে আমি কভারগুলো ধুয়ে দিচ্ছি সব। এই ফ্লিপার, তারপরে সামনের কভার, তারপরে মেন কভার। এই যে এটা হলো সামনের কভার, যেটা হলো আপনারা টান দিয়ে ফিল্টারগুলো পরিষ্কার করতে পারেন। আর এই যে পুরো পরিষ্কার করে দিচ্ছি, আউটডোরটাও পরিষ্কার করে দিয়েছি। তবুও বলা হলো যে আউটডোরের জন্য একটা ময়ের ব্যবস্থা করে রাখবেন। যাই হোক, এই যে আমি কভারটা খুলে দিচ্ছি। নোংরা যদিও কম ছিল, তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরো নতুনের মতোই আবার করে দিয়েছি। জেট পাম্পে এইটাই সুবিধা, একদম নতুনের মতো পুরো ভেতর অবধি যায়, নোংরা পরিষ্কার করা যায়, যাতে জলটা পুরো প্রেশার দিয়ে পরিষ্কার করে দেয়। আর ওই যে ব্লোয়ার আপনাদের দেখিয়ে দিলাম, ফাইনালি লুক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমি পুরো ফিটফাট করে একদম উপর দিয়ে হাতে যে নোংরা থাকে অনেক সময়, তার জন্য আমি মুছে দিচ্ছি, যাতে নোংরার দাগ বা কোনো কিছু আমার হাতের দাগ বা নোংরার দাগ কোনো কিছু যাতে না ম্যাশিংটাই থাকে, কারণ দেখতে পাচ্ছেন মিল্ক হোয়াইট ম্যাশিং। যাই হোক, এই যে আমি এসিটা চালিয়ে দিয়েছি, একদম চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর ওই যে ব্লোয়ারটাও দেখানোর চেষ্টা করছি, এখান থেকে অতটা পসিবল হচ্ছে না, তাও আমি আগে দেখিয়ে দিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছিলাম। এই আর কি, চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিনটা। এই যে মেশিনটা একদম নতুনের মতো করে দিয়েছি। আর এই যে আউটডোর ধুতে পরিষ্কার করেছি দূর থেকে যতটা হয়, যার জন্য আমি বারবার করে আপনাদের সাজেস্ট করলাম যে একটা ময়ের ব্যবস্থা করে রাখবেন, নাহলে এসি পরিষ্কার করা পসিবল না কোনো টেকনিশিয়ানের দ্বারাই। এই যে দূর থেকে যতটা ভিডিও করতে পেরেছি, কুলিং কয়েল বা পরিষ্কার করতে পেরেছি আপনাদের দেখিয়ে দিয়েছি।